আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আয়ার্সের একটি ছোট্ট শহরের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী। সেই শহরে বাসিন্দারা একদিন সকালবেলা ঘুম ভাঙলেন প্রচণ্ড দুর্গন্ধ নাকে নিয়ে। তারা খোঁজ করতে শুরু করলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তাদের শহরের পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে সেই নদীর পানি হঠাৎ করে লাল হয়ে গেছে। বা দেখব সেই প্রতিবেদন। আভেলানেদা শহরটির অবস্থান আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেস থেকে 10 কিলোমিটার দূরে। নদীটির নাম সারান্দি। সেখানকার বাসিন্দারা বলেন তীব্র দুর্গন্ধে ঘুম ভেঙে গেছে তাদের। রাতারাতি বদলে গেছে স্থানীয় নদীর পানি। নদীর দিকে তাকিয়ে দেখে পুরো নদীর পানি লাল হয়ে আছে। দেখে মনে হচ্ছিল রক্তে ঢাকা পুরো নদী। নদীর পানি লালচে হয়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আভেলানেদা বাসিন্দাদের মধ্যে। কারণ হিসেবে দূষণকে দেখছেন অনেকে। এই ভয়ানক পরিস্থিতির রহস্য উদ্ঘাটনে পানির নমুনা সংগ্রহ করেছে বুয়েনোস এইরেস প্রদেশের আবহাওয়া মন্ত্রণালয়। প্রাথমিকভাবে তারা বলছে জৈব বিকিরণের কারণে পানি রক্তবর্ণ ধারণ করেছে। নদীটির পাশেই রয়েছে টেক্সটাইল ও চামড়া প্রক্রিয়াকরণের কারখানা। এখানে প্রাণীর চামড়ায় রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে ব্যবহার উপযোগী চামড়া পরিণত করা হয়। এসব কারখানার বর্জ্য গিয়ে পড়ে নদীতে, যার ফলে নদীর পানি দূষিত হয়। এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সকালে পানির রং লাল থাকলেও বিকেল থেকে ধীরে ধীরে তা কমে আসে। এক পর্যায়ে নদীর পানি আগের রূপে ফিরে আসে। আভেলানেদা শহরে বাসিন্দাদের বসবাস 30 বছরেরও বেশি সময় ধরে। এমন ভয়ানক অবস্থার জন্য দায়ী করছেন সেখানকার কারখানাগুলোকে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।